আমি আজকে কাঁঠালের তরকারি রান্না করব। গ্রামীণ ভাষায় ছোট কাঁঠালকে এঁচুড় বলে। প্রথমে আমি সর্ষের তেল দিয়ে ভালো করে বটিতে লাগিয়ে নিলাম। তারপরে জলের মধ্যে আমি একটু সর্ষের তেল ঢেলে দিলাম আর হাতে কিছুটা সর্ষের তেল নিয়ে ভালো করে মাখিয়ে নেব। যখন কাঁঠালটা কাটবো, কাঁঠাল থেকে যে আঠাটা বের হবে ওইটা হাতে লাগলেও সহজে উঠে যাবে। সেজন্য আমি ভালো করে দুই হাতে সর্ষের তেল মাখিয়ে নিলাম কাঁঠালটা কাটার আগে। কাঁঠাল থেকে প্রচুর আঠা বের হয়, তো আমি কাঁঠালটাকে কেটে এবার আমি জলের মধ্যে ডুবিয়ে রাখবো। কাঁঠালের মধ্যে যে আঠাটা থাকে সেটা বেরিয়ে যাবে আর হাতেও সেরকমভাবে লাগবে না। কাঁঠাল তো খেতে ভালো লাগে, কাঁঠালের তরকারি রান্না করলে খুবই ভালো লাগে। মাংসর কথা ভুলে যেতে হয় কাঁঠালের তরকারি খেলে, কিন্তু কাঁঠাল রান্না করার সময় একটু ঝামেলা তো আছেই। যেমন কাঁঠালটাকে আগে প্রথমে কেটে নিতে হয়, কাটার যে প্রচুর ঝামেলা, কাটতে তো বিরক্ত লাগেই, তবুও কাঁঠালটা কাটতে হয়, কেন কি খেতে তো ভালো লাগে। আমি কাঁঠালের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নেব। প্রথমে ছাড়িয়ে নিয়ে তারপরে আমি জলের মধ্যে ডুবিয়ে রাখবো। এরকম করে পুরো কাঁঠালটারই খোসাটা আমি ছাড়িয়ে নেব। আর মাঝখানে যে কাঁঠালের সাদা রঙের ডান্ডির মতন থাকে ওইটাকে ফেলে দেব। ওইটাকে আমাদের গ্রামীণ ভাষায় কাঁঠালের ভোঁতা বলে। পাকা কাঁঠালের সহজে ভোঁতাটা উঠে আসে, কিন্তু কাঁচা কাঁঠালের ভোঁতাটা কেটে ফেলতে হয়। দেখুন কতটা আঠা বেরিয়ে গেছে কাঁঠাল থেকে। কাঁঠালের আটা প্রচণ্ড বাজে, হাতের মধ্যে লাগলে সহজে উঠতে চায় না। কথায় বলে পিঁড়িতে কাঁঠালের আটা চিপকলে আর ছোটে না, সেই হচ্ছে দশা। তো আমি ভালো করে প্রথমে কাঁঠালটাকে ছুলে নিচ্ছি। কার কাঁঠালের তরকারি খেতে ভালো লাগে জানি না, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। কাঁঠাল যেভাবেই রান্না করি না কেন আমার কাছে প্রচণ্ড ভালো লাগে কাঁঠালের তরকারি। এই কাঁঠালের তরকারিটা রান্না করব, আমি আলু দেব না, আলু দিয়েও রান্না করে খেলেও ভালো লাগে। আমি আলু ছাড়া আজকে রান্না করব। তো সমস্ত কাঁঠাল আমি ছুলে নিয়ে নিয়েছি, এবার আমি টুকরো টুকরো করে জলের মধ্যে ভিজাবো। কেটে কেটে জলের মধ্যে ডুবিয়ে রাখবো, যে এক্সট্রা আটাটা থাকে ওটা বেরিয়ে যাবে। এবার আমি জল থেকে ছেঁকে থালার মধ্যে নিয়ে নেব। আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ দুটোকে আমি ভালো করে কুচি কুচি করে কেটে নেব। আগে থাকতে আমি পেঁয়াজের খোসাটাকে ছাড়িয়ে রেখে দিয়েছি। এবার পেঁয়াজ দুটো কুচি কুচি করে কেটে নেব। নতুন পেঁয়াজ প্রচণ্ড ঝাঁজ, এদিকে পেঁয়াজ কুচেছে, ওদিকে আমার চোখ থেকে জল টপ টপ করে পড়ে যাচ্ছে। এত পেঁয়াজের ঝাঁজ সামলানো যাচ্ছে না, খেতে গেলে তো কষ্ট করতেই হবে। তো আমার পেঁয়াজ কোচানো হয়ে গেছে। এদিকে আমি উনুন জ্বালিয়ে দিয়েছি, জল গরম বসিয়ে দিয়েছি। জল গরমের মধ্যে আমি কাঁঠালটাকে ঢেলে দিলাম। এটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব, মানে পুরো সেদ্ধ করব না, হাফ সেদ্ধ করব নুন হলুদ দিয়ে। যতক্ষণে কাঁঠালটা এদিকে সেদ্ধ হবে ততক্ষণে আমি ওদিকে একটা মশলা বানাবো। তো কাঁঠালটা ততক্ষণে সেদ্ধ হতে লাগুক। ওদিকে আমি গোটা মশলা নিয়ে নিয়েছি। এই মশলাটাকে আমি ফ্রাই করে গরম মশলা বানিয়ে নেব মিক্সচারে জারে দিয়ে। এবার কী মশলা নিয়েছি সবাই তো এখন মশলা চেনো, দেখে নাও ভালো করে আমি কি কি মশলা নিয়েছি। এই মশলা দিয়ে একটা গরম মশলা বানানো হবে, বাড়িতে বানানো গরম মশলা। তো প্রথমে আমি কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে আমি ঢেলে দিলাম গোটা মশলাগুলোকে। এবার ভালো করে ভেজে নেব, বেশি ভাজবো না, একটু হালকা ভেজে নিয়েছি আমি, এতেই আমার গুঁড়ো হয়ে যাবে। তো মিক্সচার জারের মধ্যে নিয়ে আমি ভালো করে গুঁড়ো করে নিলাম। আমার গরম মশলা রেডি হয়ে গেছে। ওদিকে আমি কড়াইয়ের মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোর ওপরে কটা আদা দিয়ে দিলাম, আদার টুকরো, তারপরে রসুনের কোয়া দিয়ে দিলাম, তারপরে দুটো কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর কটা কাজু দিয়ে দিলাম। এবার ভালো করে আমি সবগুলোকে একসাথে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এটাকে আমি উঠিয়ে নেব। উঠিয়ে
মিক্সচার জারের মধ্যে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। এবার আমি মিক্সচার জারের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার একটা আমি পেস্ট বানিয়ে নেব। আমার পেস্ট বানানো হয়ে গেছে। ওদিকে আমার কাঁঠালটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কাঁঠালটাকে ছেঁকে তুলে নেব। আমি আজকে কাঁঠালটাকে মাটির হাঁড়ির মধ্যে রান্না করব। তো কাঁঠাল নেওয়া হয়ে গেছে। ওদিকে আমি মাটির হাঁড়ি উনুনের মধ্যে বসিয়ে দিয়েছি। গরম হওয়ার পরে আমি সর্ষের তেল ঢেলে দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর কটা গোটা গরম মশলা ঢেলে উপর দিয়ে পেঁয়াজ ঢেলে দিলাম ফোড়নে। এবার আমি পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি কিছু মশলা দিয়ে দিলাম। প্রথমে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এবার আমি যে পেস্টটা বানিয়ে রেখেছি ওই পেস্টটা ঢেলে দিচ্ছি। দেওয়ার পরেও আমি এবার ভালো করে কষিয়ে নেব। একটু জার ধোয়া জল দিয়ে দিলাম আর স্বাদ অনুসারে নমক দিয়ে দিলাম। ব্যাস, এবার ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব মশলাটাকে। মশলাটা আমার ভালো মতন কষানো হয়ে গেছে। এবার আমি যে কাঁঠালটা রেখেছি তুলে গরম জল থেকে, ওইটাকে আমি ঢেলে দিচ্ছি। সেদ্ধ করা কাঁঠালটা আমি এবার এর মধ্যে মশলার মধ্যে ঢেলে দিলাম। এবার ভালো করে আমি কাঁঠালটাকে কষিয়ে নেব। প্রথমে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি যেন তলায় যেন না লেগে যায়। ওর জন্য আমি একটু কাঁঠালটাকে ভালো করে হাতা দিয়ে নেড়ে দিলাম। নাড়ার পরে এবার আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে ঢেকে প্রায় 10 মিনিটের মতন আমি রান্না করব। উনুনের জালটা কিন্তু আমি বেশি জোরে দিইনি, আস্তেই দিয়েছি, তাতে করে পুড়বে না। আর মাঝে মধ্যে আমি ঢাকনাটা সরিয়ে নেড়ে চেড়ে দিয়েছি যেন তলায় না লেগে যায়। তো আমার 10 মিনিটের মতন রান্না হয়ে গেছে। ওদিকে আমি একটু উষ্ণ গরম জল করে নিচ্ছি, কাঁঠালের মধ্যে ঢেলে দেব। আরেকবার আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এবার হয়ে গেছে ভালো মতন কষানো। এবার আমি জলটা ঢেলে দিচ্ছি। জল ঢালার পরেও আমি প্রায় 10-15 মিনিটের মতন এটাকে আমি রান্না করব কাঁঠালটাকে। কারণ কাঁঠালটা কচি কাঁঠাল সেদ্ধ হতে অনেক টাইম লাগে। আমি তো প্রেসার কুকারে সিটি দিয়ে রান্না করছি না, আমি উনুনের মধ্যে কড়াইয়ের মধ্যে জলে ভাপিয়ে নিয়েছি। আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম কাঁঠালের মধ্যে। দেওয়ার পরে আমি কাঁঠালটাকে ঢেকে ঢেকে রান্না করব প্রায় 10-15 মিনিটের মতন। রান্নার পরে ঢেকে রান্না করছি। এবার আমি ঢাকনাটাকে তুলে 1 চামচের মতন ঘি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এবার আমি আঁচটাকে নিভিয়ে দেবো। নেবার পরে আমি ঢেকে প্রায় 10 মিনিটের মতন উনানে রেখে দেবো। তাতে করে কাঁঠালটা একদম পুরো নরম হয়ে যাবে, একদম পুরো গলে গেছে কাঁঠালটা। এইভাবে রান্না করে খেতে ভীষণ ভালো লাগে। আপনারা একবার ট্রাই করে